নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো এগ ফ্রাইড রাইস। যে বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদের কিন্তু আপনারা এইভাবে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা পরিমাণে সবজিও খাওয়াতে পারবেন আর সে খুব খুশিও হয়ে যাবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটির জন্য 2.5 কাপ বাসমতি চালকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো। তারপরে একটা বড় গামলাতে অনেকটা পরিমাণ জল গরম করে আমি ভাতটাকে রান্না করে নিচ্ছি। এইখানে ভাতটাকে কিন্তু 100% সেদ্ধ করব না, 80 থেকে 85% মতো সেদ্ধ করব। আমার ভাতটাও রান্না হয়ে গেছে, দেখুন এখানে চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি 80 থেকে 85% মতো চালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মাড় বা এর ফ্যানটাকে আমি ঝরিয়ে নেব। আপনারা চাইলে কোনো ফুটো ফুটো জায়গায় ফ্যানটাকে ঝরিয়ে নিতে পারেন। আমি কিন্তু মাড়টাকে ঝরিয়ে নিয়েছি। এই যে দেখুন এখানে মাড়টা ঝরিয়ে নিয়েছি। আর এবার একটা থালার মধ্যে হাফ পোর্শন ভাতকে আমি ছড়িয়ে রেখে দেবো যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে। ফ্রাইড রাইসের অন্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর নিয়েছি, গাজরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে রসুন কুচি, 10-12 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি। আমি নিয়েছি এটা ক্যাপসিকাম, একটা ছোট সাইজের ক্যাপসিকামকে এইভাবে কিউব করে নিয়েছি। এখানে 10-12টা বিনসকেও আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন, সব কিছু ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজকেও কিউব করে নিয়েছি কয়েকটা মটরশুঁটি, আর নিয়েছি বাঁধাকপি। সমস্ত সবজির মতো বাঁধাকপিটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু কেটেছি। আর নিয়েছি এখানে 2টো ডিম। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে 1 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। সবার প্রথমে আমি ডিমের ভুর্জি বানিয়ে নেব। তার জন্য 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি। আপনাদের মধ্যে যারা নিরামিষাশী তারা ডিমের জায়গায় এই জায়গায় আপনারা পনির ভেজে দিতে পারেন বা মাশরুমও দিতে পারেন। ভুর্জিটাকে একটু নরম নরম করেই আমি ভেজে নিচ্ছি। ভুর্জিটা কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন ভুর্জিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ঘরে 2টো ডিম ছিল, তার জন্য আমি 2টো ডিমই ব্যবহার করলাম। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ ডিমও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগবে। এই কড়াইয়ে রান্নাটা করব, তার জন্য আমি কড়াটাকে পরিষ্কার করে নিয়ে আমি কড়ার মধ্যে 2.5 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 কোয়া রসুনকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড রসুনটাকে একটু ভেজে নেব। রান্নাটি মিডিয়াম টু হাই ফ্লেমে করব। এখানে দেখুন রসুনের মধ্যে হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। এবার 1 বাই 1 আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিতে থাকবো। সবার প্রথমে আমি দিয়ে দিলাম বিনসটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য মিনিট খানিক বিনসটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং গাজর কুচি এবং মটরশুঁটিটাকেও বিনসের সাথে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগবে না, তার জন্য পরে দেওয়া হলো। আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। সব সবজিগুলো হালকা ভেজে নিয়ে সবশেষে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরেও কিন্তু আরও মিনিট খানেক আমি এটাকে নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করে এগুলোকে ভাজা ভাজা করব না। এর মধ্যে যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা থাকলে তবেই কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে। আর এতে সমস্ত সবজির খাদ্যগুণটাও কিন্তু বজায় থাকবে। আমরা সকলেই জানি ফ্রাইড রাইস কিন্তু হাই ফ্লেমেই ভালো হয়। হাই ফ্লেমে রান্না করলে সবজির মধ্যে থেকে যে একটা জল বেরোয় সেটা বেরোতে পারে না। আর দেখুন এখানে সবজিগুলো কত সুন্দর লাগছে, সবার কালার কিন্তু একদমই বজায় রয়েছে, কোনোটার কালার চেঞ্জ হয়ে যায়নি। অনেক বাচ্চারাই আছে শুধুমাত্র আলু খেতে ভালোবাসে, একদমই সবজি খেতে চায় না। সেই সব বাচ্চাদের আপনারা যদি এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে দেন তাহলে কিন্তু তারা খুব খুশি মনে খেয়ে নেবে। এবার সবজির মধ্যে ভাতগুলো মিশিয়ে নিচ্ছি। আমি একটা থালার মধ্যে হাফ পরিমাণ ভাতকে ছড়িয়ে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই ভাতটাই আগে দিয়ে দিলাম। সমস্তটা আমি একবারে দেব না, এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আমি বাদবাকি ভাতটাও এর মধ্যে দিয়ে দেব। ভাত মেশানোর সময় গ্যাসটাকে কিন্তু একদম সিমে রেখেছি। আর দেখুন একদম আলতো হাতে মেশাতে হবে যাতে চালগুলো না ভেঙে যায়। এবার বাদবাকি চালটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রেস্টুরেন্টের মতো ফ্লেভার দেওয়ার জন্য এর মধ্যে আমি একটা জিনিস ব্যবহার করছি। আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আজিনামোটো বা চাইনা সল্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে আমি সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে নুন এবং আজিনামোটো সমস্তটা মিশে যায়। আজিনামোটো দিলে একটা রেস্টুরেন্টের ফ্লেভার আসে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে এটা ছাড়াই আপনারা বানাতে পারেন। সমস্তটা মিশিয়ে নিয়েছি। এবার আমি যে ডিমের ভুর্জিটা করেছিলাম সেটা মিশিয়ে দেব। আর যারা আপনারা ডিম খান না তারা এই জায়গায় পনির ভেজে দিতে পারেন বা মাশরুমও দিতে পারেন। ডিমের ভুর্জি দিয়েও আমি সমস্তটা মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি নুন চেক করে নিয়েছি, নুন একদম ঠিক আছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক। এটা কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটাই বাড়িয়ে দেবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই বলবো এটা আপনারা ব্যবহার করবেন, বা এটা রান্নার জন্য অবশ্যই স্প্রিং অনিয়ন আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এর যে আসল টেস্ট সেটা কিন্তু খুলবে। আর এই সময় পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন পাওয়া যায়, যদিও কলকাতায় সারা বছরই আমি পাই। যখনই আমি এই রেসিপিটি বানাই তখনই কিন্তু আমি স্প্রিং অনিয়ন এনে তারপরে রেসিপিটি বানাই। সমস্তটা আমি মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি। এই রেসিপিতে কোনো রকম চিনির ব্যবহার হবে না। আর দেখুন আমার কিন্তু ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। আর একদম আলতো হাতে নাড়তে হবে যাতে ভাতগুলো না ভেঙে যায়। এই রাইসটা কিন্তু একাই 100। তাছাড়া আপনারা যে কোনো গ্রেভিযুক্ত ডিশ এর সাথে নিতে পারেন, যেমন চিলি চিকেন, গ্রেভিওয়ালা চিলি চিকেন বা চিকেন কষা। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে দেব। তারপরে এটাকে গরম গরম সার্ভ করব। খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আর রেসিপিটি সকলেরই জানা। যারা এখনও এইভাবে বানাননি তারা অবশ্যই একদিন বানাবেন, আর এইভাবে বানিয়ে আপনারা খাবেন, তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে ফ্রাইড রাইস আনার দরকারই পড়বে না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। আমার এফবি পেজ আছে, আপনারা ওখানেও আমাকে ফলো করতে পারেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।